এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে 4 রাকাত, জুমার ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন করে ফিতনা শুরু হয়েছে যে জুমার দিনে জুমার ফরজ সালাতের পূর্বে যে কাবলাল জুমা এবং ফরজ সালাতের 2 রাকাত পর বাদাল জুমা, এটা নাকি নামাজ নাই। কেউ বলছে ভুয়া, কেউ বলছে জয়ীফ, কেউ বলছে জাল। তো আসলে এই নামাজটা কি বিদআত, পড়া যাবে না না পড়া যাবে? এই বিষয় নিয়ে আজকে আমরা 8 জন বিজ্ঞ ওলামা কেরামগণের মতামত এবং বক্তব্য শুনব। তো 8 জনের মধ্যে থাকতেছেন 1 নম্বর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2য় নম্বর মুজাফফর বিন মহসিন, 3য় নম্বর শায়েখ আব্দুল কাইয়ুম, 4র্থ নম্বর রেজাউল করিম আবরার, 5ম নম্বর মুফতি আরিফ বিন হাবিব, 6ষ্ঠ নম্বর শায়েখ আহমদুল্লাহ, 7ম নম্বর মিজানুর রহমান আজহারি, 8ম নম্বর মুফতি শফি কাশেমি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা ইনাদের বক্তব্যগুলো শুনে আসি। সর্বপ্রথম আমরা আগে রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে। পরের সালাত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ হাত্তা ইয়ানসারিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের পরে সালাত আদায় করতেন না, তিনি বাড়ি ফিরে যেতেন। ফাইসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত, যা নফল তাই সুন্নাত, যা সুন্নাত তাই নফল। তবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হিসেবে বুঝি যে ফরজ সবচেয়ে দামি, তারপরে একটু কম সুন্নাত, তারপরে কম হলো নফল। আসলে তা নয়। ফরজ ব্যতীত যা সালাত আছে সেটাই নফল, সেটাই সুন্নাত। ফরজ হজ ব্যতীত যা হজ আছে সবই নফল। ফরজ যাকাত ব্যতীত যা দান খায়রাত আছে সবই নফল। ফরজ ব্যতীত যা আছে তার নাম নফল। অতএব ফরজ সালাত ব্যতীত যা আদায় করব তার নাম নফল বা তার নাম সুন্নাত। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার পরে সুন্নাত নফল সালাত আদায় করতেন না, তিনি বাড়ি চলে যেতেন। বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস মুসলিম। তো এইবার আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। প্রচলিত আছে কবলাল জুমার বাদাল জুমার, এই হাদিসটা মুনকার, ইবনে মাজাতে আসছে, এই হাদিস চলবে না, গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন হয়তোবা? জুমার দিন যখনই মসজিদে আসেন তখন থেকে নিয়ে একেবারে খুতবার আগ পর্যন্ত যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারবেন। এই সহিহ মুসলিমের হাদিস কিতাবুল জুমার মধ্যে আছে, সহিহ মিশকাতের মধ্যে, বাংলা মিশকাতের মধ্যে খুঁজবেন 3 নম্বর খণ্ডের মধ্যে জুমার অধ্যায়ে এই হাদিসগুলো পরস্পর আসছে। তাহলে বোঝা গেল যত ইচ্ছা তত সালাত পড়া যাবে। আর জুমার পরে মাত্র পড়বেন 4 রাকাত। কিন্তু কবলাল জুমার বাদাল জুমা যেটা চালু আছে সেটা চলবে না। খুতবা চলাকালীন কোন ব্যক্তি যদি মসজিদে আছে তাহলে যেহেতু সময় পাচ্ছে না, মাত্র 2 রাকাত পড়ে বসে পড়বে, সংক্ষিপ্ত 2 রাকাত। এবার আমরা শায়েখ আব্দুল কাইয়ুমের বক্তব্য শুনে আসি। যে আমরা তো 4 রাকাত করে পড়ে আসি, 4 রাকাতের কথা হাদিসে আসে, 4 রাকাতিন আসছে।
যে 4 রাকাত সুন্নতের কথা হাদিসে আসছে 12 রাকাতের মধ্যে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই 2 রাকাত 4 রাকাত পড়বা অথবা একসঙ্গে 4 রাকাত পড়বা, এটা কোনোটাই তিনি বলেন নাই। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? কি বোঝা গেল বলেন? দুইটাই হতে পারে, কেউ 2 রাকাত করে পড়তে পারে, কেউ 4 রাকাত করে পড়তে পারে। তো কেউ কেউ বলেছেন 2 রাকাত করে পড়া উত্তম। কেন? অনেকে বলছেন কোন হাদিসে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 2 রাকাত করে পড়েছেন বলে কোন হাদিসে পাওয়া গেছে। আবার এই হিসাবে এটা উত্তম হয়। এগুলো ফোকায় যখন আপনি সবগুলো হাদিসকে সামনে নিয়ে পড়বেন তখন অনেক মতামত আসে। তো এরপরে এই জন্য কেউ 2 রাকাত 4 রাকাত আলাদা করে মাঝখানে সালাম ফিরাইয়া এইভাবে 4 রাকাতের পক্ষে উত্তম বলে মতামত দিয়েছেন, এটা ঠিক, যেটা আমি হয়তো আগে বলেছি। এইবার আমরা রেজাউল করিম আবরারের বক্তব্য শুনে আসি। তো কাবলাল জুমা 4 রাকাত সুন্নত নিয়ে আমাদের দেশে অনেক ফিতনা। মাশাআল্লাহ, এখন আমাদের সমাজে কিছু ভাইয়েরা বের হয়েছেন, ওনারা একদম সুস্পষ্টভাবে বলেন যে আমাদের দেশে আমরা যে 4 রাকাত কাবলাল জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়ি, এটা ফালতু। তো নবীর কোনো সুন্নাহ কখনো ফালতু হতে পারে? তো কাবলাল জুমা আমরা যে 4 রাকাত সুন্নত পড়ি, এই সুন্নাহ অনেকে বলেন হাদিসে নাই, কেউ বলেন সব হাদিস জয়ীফ, কেউ বলেন এগুলা ফালতু কাজ, কোনো নামাজ নাই, এই নাই সেই নাই, নানা ধরনের কথা বলেন। আমি লম্বা কথা বলবো না। জুমার আগের 4 রাকাত সুন্নতের আমি কয়েকটা দলিল দিব, ভালো করে বুঝেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবার সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমলকে কেউ যদি ফালতু আমল বলে, আসলে উনি ফালতু না নামাজ ফালতু? হাদিস সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1129, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইবনে আব্বাস বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবাআন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মতেরা শুনো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবাআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন 4 রাকাত। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে নামাজ পড়েছেন কয় রাকাত? এরপরে হযরত ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এই 4 রাকাত নামাজ আল্লাহ নবী এক সালামে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরাতেন না। এই হাদিসটা ইবনে মাজাহ আছে। আমাদের যে সকল ভাইয়েরা বলেন জুমার পূর্বে কোনো হাদিস নাই, জুমার পূর্বের হাদিস জাল, তারা ইবনে মাজাহ শুধু এই হাদিসটা বলেন, হাদিস বলেন যে এই হাদিসটা যেহেতু যায়িফ, সুতরাং জুমার পূর্বে কাবলাল জুমা 4 রাকাত পড়া যাবে না। অথচ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে হলো কোথায়? ইবনে মাজাহ। একই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 360 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ আল মুজামুল আওসাদ এনেছেন হাদিস নম্বর 1617। আল মুজামুল আওসাদ ইমাম তবরানী রাহিমাহুল্লাহ এনেছেন। ইমাম আবুল হাসান খিলাই রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল ফাওয়াইদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এনেছেন। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উম্মতেরা শুনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, ইয়াজআলুত তাসলিম ফি আখিরিহিন্না। আল্লাহ নবী যে জুমার পূর্বে 4 রাকাত পড়েছেন, আল্লাহ নবী যে জুমার পরে 4 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহ নবী এই 4 রাকাত এক সালামে পড়েছেন, দ্বিতীয় রাকাতে সালাম ফেরান না। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে উত্তম সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসকে হাসান বলেছেন ইমাম বুসরি রাহিমাহুল্লাহ ওনার জগদ্বিখ্যাত কিতাব মিসবাহুজ জুজাজা, যেটা জাওয়াইদের কিতাব, উলামায়ে কেরাম বুঝবেন। মিসবাহুজ জুজাজায় ইমাম বুসরি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। আরো যদি যাই, আমাদের লামাযহাবীদের একজন প্রসিদ্ধ ইমাম, অর্থাৎ তারা যাদেরকে মানে তাদের ভিতর একজন হলেন মুনাবি, উনি ওনার ফয়জুল কাদির জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর যে কিতাব আছে আল জামিউস সগীর ফিল আহাদিসিল বাশীরি ওয়ান নাদির, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আল জামিউস সগীরের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ইমাম মুনাবি মাওলানা মুনাবি রাহিমাহুল্লাহ উনি ফয়জুল কাদির এই কথা লিখেছেন যে রাওয়াহুল ইমাম আবুল হাসান আল খিলাই ফি ফাওয়াইদিহি বিইসনাদিন জাইয়িদিন, যে এই হাদিসটি ইমাম আবুল হাসান খিলাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এবার আমরা মুফতি আরিফ বিন হাবিবের কথা শুনে আসি। এখন আবার নতুন করে একটা কি, যে জুমার নামাজের আগে 4 রাকাত জুমার সুন্নত আদায় করা, এমনি মানুষে মসজিদে আনা যায় না। এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু হয়েছে। আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে, হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে, আমি ওনার কি কই জানেন, গত 1 সপ্তাহ আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ছেন ডেলি? আমার যদি কেউ প্রশ্ন, আমি শিওর হয়ে থাকি এটা পড়ে না নামাজ। যারা নামাজ না পড়ে এরা এইসব প্রশ্ন করে।
এবার আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। জুমার নামাজের আগে পরের সুন্নাত নামাজ নিয়ে এবং জুমার নামাজের টোটাল নামাজের রাকাত সংখ্যা নিয়ে এক ধরনের ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আর তা হলো, আমরা জুমার নামাজের রাকাত সংখ্যার ক্ষেত্রে অনেক বাড়িয়ে কলেবর বৃদ্ধি করে আমরা বলি এত রাকাত। সেখানে যে সমস্ত বিষয়গুলো যুক্ত করা হয় তার ভিতরে একটা আছে যে তাহিয়াতুল ওযু 2 রাকাত, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, কবলাল জুমা, বাদাল জুমা, এটা সেটা যোগ করে একটা বিশাল ফিগার আমরা দাঁড় করাই দিই। আসলে জুমার নামাজ বলতে যেটা বোঝায় সেটা কিন্তু জুমার শুধু ফরজ 2 রাকাতকেই বোঝায়, এটা হলো মূল। যদি কেউ প্রশ্ন করে জুমার নামাজ কয় রাকাত, তাহলে আমি বলবো 2 রাকাত ফরজ নামাজ। হ্যাঁ, জুমার ফরজের পাশাপাশি সুন্নাত নামাজ সহ কয় রাকাত যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা আলোচনার বিষয় হতে পারে, এবং সেটার কলেবর অবশ্যই এতটা বৃদ্ধি হবে না যতটা আমরা বৃদ্ধি করে থাকি। অর্থাৎ জুমার পূর্বে তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযুকে আমরা যুক্ত করছি, যেটি আসলে জুমার সাথে এর কোনো সংশ্লেষ নাই, এটি আপন জায়গায় ঠিক আছে। আর বাকি কাবলাল জুমা, বাদাল জুমা আপনি যেটি বলেছেন, জুমার আগে এবং পরে নবী আলাইহিস সালাম থেকে যে সুন্নাহ নামাজগুলো, রাকাত সংখ্যাগুলো প্রচলিত আছে, জুমার পরবর্তীতে 4 রাকাত, তার পূর্বের যে নামাজ, এটি ঠিক আছে, শতসিদ্ধ বিষয় এবং প্রমাণিত বিষয়। জুমার পূর্বের 4 রাকাত নিয়ে কোনো স্কলারগণ একটু দ্বিমত করেন। তারা বলেন যে জুমার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেভাবে 4 রাকাত পড়ি এভাবে প্রমাণিত নাই। আবার এর বিপরীতে অনেকে বলেন যে জুমা যেহেতু জোহরের স্থলাভিষিক্ত, অতএব সেখানে যেভাবে প্রচলিত আছে 4 রাকাত, এখানে সেটা হুবহু চলে আসবে। এক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলবো যে আসলে জুমার একটা দিন সপ্তাহে আমরা চলে আসি মসজিদে, এবং একটু আগেই চলে আসি অনেকেই। অতএব জুমার পূর্বে অন্তত এই সালাতকে খুব এহতেমামের সাথে করা উচিত, এটাকে আমরা ডিনাই না করাই উচিত, যেহেতু অন্যদিন সুযোগই হয় না, পড়া উচিত। আর জুমার পরবর্তীতে 4 রাকাত, এটা নিয়ে কারোর দ্বিমত নাই যে আমরা 4 রাকাত নামাজ সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত যে এটা 4 রাকাত সুন্নাহসম্মত, বিধে আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। বাকি এর বাইরে ফরজ সালাতের বাইরে, এই 2 সুন্নাতের বাইরে আর অন্য কোনো নামাজকে জুমার সঙ্গে আমরা সম্পৃক্ত করব না। এবার আমরা মিজানুর রহমান আজহারীর বক্তব্য শুনে আসি। শ্রেষ্ঠ একটি দিন, এদিনেই কিয়ামত হবে। এদিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে এই জুমার দিনেই পাঠানো হয়েছে, জুমার দিনে দোয়া কবুল করা হয়েছে ওনার, জুমার দিনেই কিয়ামত হবে। তো এই জুমার দিনে আমাদের 2 রাকাত ফরজ সালাত পড়তে হয়, বা ওয়াজিব যেটাকে আমরা বলি। তো এর আগে পরে কতটুকু সালাত পড়তে হয়, এটা ছিল ভাইয়ের প্রশ্ন। তো জুমার সালাতের আগে কয় রাকাত, পরে কয় রাকাত? জুমার সালাতের আগে হচ্ছে 2 রাকাত। বিশুদ্ধ মত অনুযায়ী, সুন্নাহসম্মত যে মত, সেটা হচ্ছে জুমার সালাতের আগে আপনি 2 রাকাত পড়বেন। মসজিদে ঢুকেই 2 রাকাত পড়তে হয়, এটা পড়বেন। ওটা পরে যদি আরো সময় পান আপনি আরো পড়বেন। অর্থাৎ ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত আপনি 2 করে মা কুদ্দির আলাকা, মা কুদ্দির আলাহু, আপনার যতটুকু সুযোগ হয়। তার মানে বোঝা গেল জুমার সালাতের আগে কাবলাল জুমা এটা সুনির্ধারিত নয়, এটা অনির্ধারিত। 2 করে যদ্দুর পড়া যায়। আচ্ছা, আর বাদাল জুমার ক্ষেত্রে সহিহ সুন্নাহ যেটা এসেছে 4 রাকাত। বাদাল জুমা আপনি পড়বেন 4 রাকাত যদি মসজিদে পড়েন, আর যদি ঘরে গিয়ে পড়েন তাহলে 2 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন বাদাল জুমা পড়তেন তিনি 4 রাকাত পড়তেন, ঘরে গিয়ে পড়লে 2 রাকাত পড়তেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কাবলাল জুমা অনির্ধারিত 2 করে যদ্দুর পড়া যায়, আর বাদাল জুমা 4 রাকাত, ঘরে পড়লে 2। এবার মুফতি শফি কাসেমের বক্তব্য শুনে আসি। টেলিভিশনে একজন আলোচিত বক্তা এই বিষয়ে কথা বলেছেন যে জুমার নামাজের আগের 4 রাকাত যে সুন্নত আছে, এই সুন্নত নাই, তার অস্তিত্ব নাই, এবং এটা ফালতু নামাজ, এই ধরনের কথা বলা হয়েছে না? তো এই বিষয়ে আমি সংক্ষেপে বলি। জুমার সালাতের আগে 4 রাকাত কাবলাল জুমার সুন্নত সালাতের বিধান কি? এটা সুন্নত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটার মূল হাদিস বুখারী শরীফ প্রথম খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ প্রথম খণ্ডের 283 নম্বর পৃষ্ঠা, বিভিন্ন জায়গায় আছে। নামাজের আগে কাবলাল জুমার সুন্নত যে আছে তার প্রমাণ বুখারী শরীফে 1 নম্বর খণ্ড, আপনি খেয়াল করেন 124 নম্বর পৃষ্ঠা, এখানে হাদিস নম্বর 910 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে 124 নম্বর পৃষ্ঠা। হযরত সালমান ফারসি থেকে বর্ণিত, মানিক তাসালে ইয়াউমাল জুমা, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, ও তাতাহারা বিমাস্তাতা মিন তুহরিন, আর যতদূর সম্ভব ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, সুম্মাত দাহানা আও মাসা মিন তিবিন, এরপরে তেল বা খুশবু লাগাবে, সুম্মা রাহা, এরপরে আসবে মসজিদে, ফালাম ইউফারিক বাইনা ইসনাইনি, দুই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য করবে না। এটার অনেক ব্যাখ্যা আছে, যে মাঝখানে দিয়ে 2 জন বসে আছে সেখানে ঘাড়ের উপর দিয়ে যাবে না, অথবা 2 জনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করবে না। ফাসাল্লা মা কুতিবা লাহু, এরপরে তার তাকদীরে যে কয় রাকাত নামাজ আছে সে পড়বে। এই নামাজটা পড়ার কথা কিন্তু জুমার আগে না। তুম্মাইদা খরাজাল ইমাম আনসাতা, তারপরে ইমাম যখন খুতবার জন্য বের হবে তখন চুপ থাকবে। তার মানে খুতবার আগে এই নামাজটা পড়ার কথা আল্লাহ রাসূল বলেছেন না বলেন নাই? এখানে নামাজের কথা আছে ফাসাল্লা মা কুতিবা লাহু। চলুন আমরা মুসলিম শরীফে যাই। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 283, এখানেও আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 283 নম্বর পৃষ্ঠা। এটা হলো আপনার মুসলিম শরীফ প্রথম খণ্ড।
এখানে দেখুন হযরত আবু হুরায়রা বলেন মানিত্তাসালা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিত্তাসালা সুম্মা আতাল জুমাতা ফাসাল্লা মা কুদ্দিরা লাহু, যে মসজিদে এসে তার তাকদিরে যতটুকু ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যে কয় রাকাত লিখছেন নামাজ পড়েছে, সুম্মা আনসাতা, তারপরে চুপ থাকলো ইমামের খুতবা দেওয়া শেষ পর্যন্ত। তাইলে এখানেও জুমার খুতবার আগে নামাজ পড়ার কথা আছে না নাই? এখন রইল কয় রাকাত পড়বে এ সংক্রান্ত একটা হাদিস আছে, সেই হাদিস ইবনে মাজাহ শরীফে আছে 1129 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের এই হাদিসটার মধ্যে একজন রাবী একটু দুর্বল আছেন। তো এই হাদিসটা যদি আরেক সনদে সহি থাকে, আরেক সনদে মজবুত সনদে প্রমাণিত থাকে, ওনার ওই দুর্বলটা দেখায়। কোনটা দেখায়? চলুন এই ব্যাপারে রাকাত কতটা ছিল এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা ওস্তাদ আব্দুর রাজ্জাকের কিতাব থেকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, আবার সঙ্গে আছে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা 3 নম্বর খণ্ড 247 নম্বর পৃষ্ঠা, 5525 নম্বর হাদিস। দেখেন 5525 নম্বর হাদিস, এখানে আছে কানা আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলা আল জুমআতি আরবাআন, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আগে 4 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিতেন। আব্দুল্লাহ বিন মাসউদকে চিনেন, যার ব্যাপারে সাহাবায়ে কেরামের বক্তব্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের মতো চলাফেরা, কথাবার্তা, উঠা বসার দিক দিয়ে আল্লাহ রসুলের যদি কম্পোজ কপি, ফটোকপি বলা যায়, সেটা ছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। খণ্ড 83 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে আপনার সিলসিলাতুল হাদিস দাইফা আল মাওজুয়া, এটা লেখক কিন্তু আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এটা ওনাদের অত্যন্ত মান্যবর। তো তার কিতাব 83 নম্বর পৃষ্ঠা 3য় খণ্ড, এখানে তিনি লেখেন সুম্মা ক্বালা আব্দুর রাজ্জাক আনিস সাওরি আন আতা ইবনে সাইদ আন আবি আব্দুর রহমান সুলামি ক্বালা কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লিয়া ক্বাবলা আল জুমআতি আরবাআন, জুমার আগের 4 রাকাত সুন্নাত সম্পর্কে, হাদিস সম্পর্কে তিনি এখানে বলতেছেন কুলতু ওয়া হাদা সানাদুন সহিহুন লা ইল্লাতা ফিহি, এই সনদটা বিশুদ্ধ, তার মধ্যে কোনো ধরনের দুর্বলতা নাই। এর আলবানী, যে আলবানীকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলেন, জুমার আগের 4 রাকাত সুন্নাতের এই হাদিসটাকে বলেছেন যে এখানে কোনো দুর্বলতা নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা 8 জন উলামায়ে কেরামের বক্তব্য শুনলাম। এর মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বললেন যে জুমার 2 রাকাত ফরজের আগে পিছনে কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো নামাজ নাই, কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত, এগুলো নাই, এগুলো সম্পূর্ণ বানোয়াট। এরপর মুজাফফর বিন মহসিন তিনারও একই কথার সুরে মিলে গেল, তিনি বলেছেন যে এগুলো নাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 রাকাত পড়া যাবে কিনা দেখুন, আমি স্ক্রিনে আপনাদেরকে একটা হাদিস দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুমার দিনে সালাত আদায় করতেন, তখন তিনি এই ফরজ সালাতের পর 4 রাকাত সুন্নত পড়ে নিতেন। এবং অন্য বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ জুমার দিন 2 রাকাত ফরজ সালাত আদায় করে, তারপরে সে যেন 4 রাকাত আদায় করে নেয়। এটা মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 288 নম্বর হাদিস, এবং মাজমাউল আম্বার 1 নম্বর খণ্ড 194 নম্বর পৃষ্ঠা। এরপরে ফতোয়ায়ে রাহিমিয়া 5 নম্বর খণ্ড 226 নম্বর পৃষ্ঠা। এরপরে ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 122 নম্বর পৃষ্ঠা। এখানে যে হাদিসটা দেওয়া আছে, এখানে 4 রাকাতের পক্ষে দলিলটা দেওয়া আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে আহমদুল্লাহ সাহেব বললেন যে জুমার দিন, যেহেতু আমরা সারা সপ্তাহে বিভিন্ন এলোপাতারে বিভিন্ন ছিটকিয়ে থাকি, জুমার দিন একটা পবিত্র দিন, এই দিন দোয়া কবুলের দিন, উত্তম একটা দিন। তো এই দিন আমরা আমল কেন কম করব? এই জন্য আমরা যত পারি এই দিন আমল বেশি করে করব, আনলিমিটেড আমরা নফল নামাজ আদায় করব, বিশেষ করে কাবলাল জুমা এবং বাদাল জুমা, এগুলো যেন আমরা বাদ না দেই। আমরা এই সমস্ত ফেতনাত পা না দিয়ে এতদিন পর্যন্ত আমরা যারা পড়েছি অবশ্যই আমরা পড়বো, আর যারা ফেতনা ফাসাদ করতেছে এদের ধারে কাছে আমরা নাই, এবং এই সমস্ত লোকের কোনো পাত্তা আমরা দিব না। কেননা এরা চায় মানুষকে কি করে যত ইবাদত থাকে দূরে সরে দেওয়া যায়, মানুষ যাতে করে কম করে। এই জন্য রেজাউল করিম আবরার সাহেব তিনি বলেছেন যে এরা হলো নাপিত, মানে নাপিত যত চুল কাটিয়ে খাটো করে দেয়, ঠিক তদ্রূপে আহলে হাদিসের এরা হলো নাপিত, যত করে ইবাদত কাটিয়ে ছাটিয়ে কম করা যায় এইদিকে আছে। তো আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত বেশি করে করব, তাসবিহ তাহলিল বেশি করে করব। আমরা কখনোই ওই কাট ছাট করে ইবাদত করব না, এবং ওই ফিতনার মধ্যে পা দিব না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।